ফ্রাইড রাইস তৈরি করার জন্য রাইস এত% সিদ্ধ করতে হবে, তারপর সেটাকে ফ্রিজে রেখে ঠান্ডা করতে হবে, তারপর নানা ইনস্ট্রাকশন ফলো করে ফ্রাইড রাইস তৈরি করতে হবে। নাথিং এলস, কিছুই লাগবে না যদি আমার এই রেসিপিটা ফলো করেন। একদম পানির মতো ইজি করে রেসিপিটা শেয়ার করছি। এখানে চাল যা নিয়েছি তার ডাবল পানি নিয়েছি, সাথে স্বাদ মতো লবণ, তেল 2 টেবিল চামচ, এলাচ 2টা আর তেজপাতা দিয়েছি। গরম পানিতে দিয়ে দিচ্ছি সেই ধুয়ে রাখা চাল, ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। টকবকে ফুটিয়ে নিয়েছি, তারপর 10 থেকে 15 মিনিট লো ফ্লেমে রেখে দিয়েছিলাম। রাইস একদম ঝরঝরেভাবে তৈরি হয়ে গেছে। এখন একটা বড় প্লেটে ঢেলে দিচ্ছি যাতে করে ছড়িয়ে রেখে দিতে পারি, চাপা না বাঁধে। দ্যাটস ইট। ফ্রাইড রাইস তৈরি করার জন্য এটাই একটা এসেনশিয়াল পার্ট। ঝরঝরে পোলাও তৈরি করে নিতে হবে। ফ্রাইড রাইস তৈরি করার জন্য ভেজিটেবল নিয়েছি, ফুলকপি ছোট টুকরো করে কেটে নিয়েছি, বরবটি কেটে নিয়েছি, সাথে কড়াইশুঁটি আর বাঁধাকপি ঠিক এই শেপে কেটে নিয়েছি। টকবগে ফুটন্ত গরম পানিতে লবণ দিয়েছি, সাথে দিয়ে দিচ্ছি ভেজিটেবলগুলো। ঢাকনা দিয়ে ঢেকে টকবগে একটা বলক উঠিয়ে নেব। বলক ওঠা মাত্রই দিয়ে দিচ্ছি বাঁধাকপি। এটাকে দিয়ে আর ঢেকে দেওয়ার দরকার নেই, জাস্ট নেড়েচেড়ে উঠিয়ে নেব। ঝুড়ির ওপর রেখে দিয়েছি। এটাকে আর নর্মাল পানি দিয়ে ধোয়ার দরকার নেই, এভাবে রেখে দিবেন। এর ভেতরে যথেষ্ট ভাপ আছে, এটা দিয়ে সিদ্ধ হয়ে যাবে। এখানে নিয়েছি লাল, সবুজ, হলুদ ক্যাপসিকাম। বাজারে এখন প্রচুর ক্যাপসিকাম পাওয়া যাচ্ছে। দিনে প্রতিদিন 7 কালারের খাবার কিন্তু ফুড ভেজিটেবল খেতে হয় মানুষকে শরীর ভালো রাখার জন্য। আর এই ক্যাপসিকামগুলো এত মজার খেতে, আপনারা সালাদ করে খেতে পারেন। চাইনিজ রেস্টুরেন্টগুলোতে কিন্তু এই ভেজিটেবলগুলো অ্যাভেলেবেল ব্যবহার করা হয়। আমার কাছে তো কাঁচা খেতেই অনেক ভালো লাগে, অনেক টেস্টি এগুলো। এগুলো পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি। প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল, সাথে ডিম দিয়েছি, স্বাদ মতো লবণ, গোলমরিচের গুঁড়া। সফটভাবে এটাকে ভেজে নেব। নরম অবস্থাতেই উঠিয়ে নেব। গরম তেলে দিয়ে দিচ্ছি সেই ভেজিটেবলগুলো। যেহেতু প্যান অনেক গরম ছিল তাই ভেজিটেবলটাই আগে দিয়েছি। ভেজিটেবলগুলো পাশে রেখে দিয়ে দিচ্ছি আদা কুচি আর রসুন কুচি, সম পরিমাণে দিয়েছি। বাচ্চারা চাইনিজ খাবার খুবই পছন্দ করে, আর এই চাইনিজ খাবারগুলো যেহেতু আমি মাঝে মাঝেই তৈরি করি, আর সেই সহজ রেসিপিগুলোই আপনাদের সাথে শেয়ার করি যাতে করে আপনাদের কাছে একদম ইজি মনে হয়। কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দিব আর পাতলা করে দিব। দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজের ভাঁজগুলো খুলে নিয়েছি, স্বাদ মতো লবণ, আর সেই রাইসটা দিচ্ছি। হাত দিয়ে একটু ঠিক করে দেব। চুলার ফ্লেমটা কিন্তু একদম মিডিয়াম হাই ফ্লেমে রেখে দিবেন। সাথে দিয়ে দিচ্ছি কিছু ক্যাপসিকাম, পেঁয়াজ কলি, ডিম, ডিমের এই স্ক্রাম্বল কিন্তু সফটভাবে তৈরি করবেন, তাহলে খেতে ভালো লাগবে। দিয়ে দিচ্ছি সয়া সস, টমেটো সস, গাজর একদম ছোট টুকরো করে নিয়েছি। গাজর কিন্তু ভাপানোর কোনো দরকার নেই। লেবুর রস। চুলার ফ্লেমটা, বারবার বলছি, চুলার ফ্লেমটা মিডিয়াম হাই ফ্লেমে রেখে দিবেন।
স্বাদ মতো লেবুর রস দিয়েছি, আর দিচ্ছি সুইট চিলি সস। যে সুইট চিলি সসের রেসিপি অলরেডি আমি আপলোড দিয়েছি, চাইলে দেখে নিতে পারেন। এর চেয়ে বেস্ট সুইট চিলি সসের রেসিপি আপনি কোথাও পাবেন না। স্বাদ মতো অল্প করে চিনি দিচ্ছি, যেহেতু ভেজিটেবলগুলো সবগুলোই কিন্তু মিষ্টি। ফ্রাইড রাইসে ভেজিটেবলের পরিমাণ কিন্তু একটু বেশিই দিতে হয়। একদম হাই ফ্লেমে শেষে আমি নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ঝরঝরে ফ্রাইড রাইস রেডি করেছি কত শর্ট টাইমে। হাতের কাছে যদি জিনিসগুলো রেডি থাকে তাহলে এটা তৈরি করতে 8 থেকে 10 মিনিট টাইম লাগবে। এত ইজি। অথচ যখন আপনি ইউটিউবের কোনো ভিডিও দেখতে যাবেন, ভিডিও দেখলেই মনে হবে না এর চেয়ে জটিল রেসিপি হতেই পারে না, কিন্তু এর চেয়ে সহজ রেসিপি ফ্রাইড রাইসের আমি ছাড়া কেউ দিতে পারবে না, এত ইজি। আমার মেয়ে বলছিল, আম্মু বাইরে দেশে পড়তে গেলে সেখানে একটা জিনিস মিস করব, সেটা হচ্ছে তোমার হাতের রান্না করা এই মজার মজার খাবারগুলো। আমি তাকে সান্ত্বনা দিয়ে বলেছি মিস করার দরকার নেই, আমার রেসিপিগুলো দেখবে আর সেভাবে একজ্যাক্ট তৈরি করবে, একজ্যাক্ট টেস্টই পাবে। পৃথিবীর প্রত্যেকটা ছেলে মেয়ে কিন্তু তার মায়ের হাতের মজার মজার খাবার মিস করে। আজকে যদি আমার মা এই ভিডিওটা দেখে থাকে তাহলে আমার মা আজকেই ফোন দিবে, বাসায় চলে আসো, আমি তোমার জন্য অপেক্ষা করছি। তাহলে বুঝতেই পাচ্ছেন মায়ের প্রতি সন্তানের আবেগটা কেমন, আর সন্তানের প্রতিও মায়ের আবেগটা কেমন। এই জিনিসটা আসলে পৃথিবীতে দুর্লভ। এই জিনিসটা কিন্তু টাকা দিয়ে কোথাও কিনতে পাবেন না, শুধু মা আর সন্তানের মধ্যেই তৈরি হয়। এখানে বিষয়টা একতরফা হয়ে গেল। যদিও আমার বাবা যখন ইউনিভার্সিটিতে পড়তাম, ইউনিভার্সিটির ছুটির দিনগুলোতে যে আমি বাড়ি যাব এরকম মুহূর্তে আমার বাবা সারাক্ষণ অপেক্ষা করতো, বাইরে গেটে দাঁড়িয়ে থাকতো কখন আমি কোচ থেকে বা বাস থেকে নামবো সেটার অপেক্ষায়। বাবাকেও অনেক বেশি মিস করি, তার প্রতিও আমার আবেগ এবং ভালোবাসা শ্রদ্ধা মায়ের মতোই। সেম না হলেও, মায়ের চেয়ে একটু কম হলেও আবেগ আর ভালোবাসা বাবার প্রতিও কিন্তু কম ছিল না। পৃথিবীর সব বাবা মা তার সন্তানের সাথে ভালো থাকুক এই দোয়া রেখে আজকে আমি আমার ভিডিও শেষ করছি। মাস্ট ট্রাই অ্যান্ড লেট মি নো ইন কমেন্টস করে জানাবেন কারা কারা এভাবে রেসিপি শেয়ার করেন, প্রিপেয়ার করেন এবং এনজয় করেন। আজকে তাহলে খেতে খেতে বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।